আসসালামু আলাইকুম। শনিবার মানেই খিচুড়ির দিন। মা বলল আজ লাক্সারি খাওয়ার চিন। পাতিলে দুধ নয়, গন্ধে লাগে ঝামা, ভিতরে আলু না বিস্ময়, সাবান আর কাঁচা ডিম জমা। খাইতে গিয়ে চামচ দিল লাফ, খিচুড়ি খেলেই বাথরুম করে মাফ। এমন খিচুড়ি প্রেমিকাও কয়, তুমি রাঁধো না আর চলো বেকার দিই। মিথিলা স্মার্ট কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজেই কিভাবে খিচুড়ি রান্না করবেন। আমি খিচুড়ি রান্নার জন্য হাফ কেজি চাল, 250 গ্রাম মসুরের ডাল ধুয়ে নিয়েছি। এটা আমি রাইস কুকারে রান্না করব, তাই রাইস কুকারে আগে থেকে রেখে দিয়েছিলাম। তারপর পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, মরিচ, কাঁচা মরিচ। আমার জিরে বাটা ছিল না, তাই আমি এখানে গুঁড়া জিরা ব্যবহার করেছি। সাদা এলাচ দিয়েছি 2 থেকে 3টা, দারচিনি দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো সব একসাথে মিক্সড করে নিয়েছি। যাদের অফিসে যাওয়ার খুব ব্যস্ততা থাকে, সকালে কি করবেন ভেবেই পাচ্ছেন না, তারা অবশ্যই এভাবে খিচুড়ি রান্না করে দেখবেন। এ পর্যায়ে আমি 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আমার আসলে আজকে একদম হাতে সময় ছিল না, সকালে কি করব ভেবেই পাচ্ছিলাম না, তাই খিচুড়ি করার সিদ্ধান্ত নিয়েছি। এ পর্যায়ে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতো, যে যেরকম খেতে পছন্দ করেন সেগুলাই দিবেন। আমার রাতে কিছু মাংস বেঁচে গিয়েছিল, এটা আমি খিচুড়িতে অ্যাড করব। মাংসের পিসগুলো একটু পরিমাণে বড়, আমি এই জন্য এটাকে কেটে নিব। আমি খিচুড়িতে এরকম বড় করে আলু দেওয়া পছন্দ করি, তাই আমি আলু দিয়ে দিলাম। দেখেন মাংস আমার ছোট ছোট কাটার ফলে এই পর্যায়ে চলে আসছে। মাংসটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। আর খিচুড়িতে আমি সরিষার তেল অ্যাড করব। সরিষার তেল দিয়ে খিচুড়ি করলে আমার অনেক ভালো লাগে। আপনাদের ভালো লাগলে রান্না করবেন, না হলে স্কিপ করে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। আর এই খিচুড়ি আমি ভালোভাবে মেখে নিব। আসলে খিচুড়ি এখানে অন্য কোনো ভাবে যেহেতু এটা তৈরি করব না, শুধু হাতে মেখেই করব, তাহলে মাখাটা যেন ভালো হয়, তাহলে খিচুড়ি খেতে অনেক ভালো লাগবে। এ পর্যায়ে আমি কিছু গরম পানি অ্যাড করে দিয়েছি, কারণ আমার হাতে সময় কম ছিল। যদি আমি নর্মাল পানি দিতাম তাহলে খিচুড়ি হতে আরও সময় লাগতো। আমার ফ্রাই প্যানে মাংস ছিল, আমি গরম পানি দিয়ে ফ্রাই প্যানটা ধুয়ে পানি দিয়েছি এর মধ্যে। আমি পরিমাণ মতো পানি দেখেন রাইস কুকারে দিয়ে দিলাম। তারপর যেহেতু গরম পানি, এই জন্য আমি এখানে নাকড়ি ব্যবহার করেছি, নাকড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এরপর আমি ঢেকে দিব, দিয়ে রাইস কুকার অন করে দিলাম। আমি খিচুড়ির সাথে পরিবেশনের জন্য কিছু শসা, লেবু, পেঁয়াজ কেটে নিব। আমার আগে থেকে বাসায় একটা পেঁপে ছিল পাকা, আমি এর সাথে এটাও সার্ভ করব। এই জন্য আমি খিচুড়ি যে সময় হচ্ছে ওই ফাঁকে এগুলো তৈরি করে নিচ্ছি। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। আমার ভুল ত্রুটি হলে বলে দিবেন, আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সেটা সংশোধন করার। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন আমি এগুলো সব রেডি করে নিচ্ছি সার্ভের জন্য। যেহেতু আমার খিচুড়ি হতে আরেকটু সময় লাগবে, এই সময়ে আমি আমার এই যে লেবুটা আমি কেটে নিব। খিচুড়ির সাথে লেবু খেতে আমার খুবই ভালো লাগে। যাদের ভালো লাগে তারা অবশ্যই মানে খিচুড়ির সাথে খাওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে আমি খিচুড়ির জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। এরপর আমি শসাগুলো কেটে নিব। এবার আমি লেবু কেটে নিব। আসলে যেদিন মনে হয় যে আমার খাওয়ার কিছু নেই, কি করব ভেবেই পাই না, সেদিন আমি এই খিচুড়িটা রান্না করি। খুবই কম সময়ে হয়ে যায়, অন্য কোনো কিছু করার ঝামেলাও থাকে না। এ পর্যায়ে আমি পেঁপে কেটে নিচ্ছি। আমার কাটা শেষ।
আমার রান্না প্রায় শেষের দিকে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি ঢাকনাটা একটু খুলে দিব, দিয়ে একটু ঘি অ্যাড করে দিব। আমার ঘি দিলে ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। ওয়াও, অনেক সুন্দর ফ্লেভার। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার এই খিচুড়িটা একদম নরম হবে না, আবার ঝরঝরেও হবে না। আমি মিডিয়াম একটা অনুপাতে করে নিব। এটা আমার খেতে খুবই ভালো লাগে, একদম নরম মনে হয় না, আবার ঝরঝরেও মনে হয় না। আমি ঢেকে দিয়ে 5 মিনিট দমে রেখেছি। এরপর আমি পরিবেশনের জন্য আমি সার্ভিং ডিশে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়ি রেডি, আমার সকালের খাবার মোটামুটি রেডি। এরকম খিচুড়ি খেতে যারা পছন্দ করেন তারা অবশ্যই আমাকে লাইক কমেন্টস করবেন। ওয়াও, দেখতে পাচ্ছেন আমার খাবার রেডি। আমার কাছে এই খাবারটা অনেক লোভনীয় মনে হয়। এই সবচাইতে বড়, আমার এটা ঝামেলা ছাড়া খুবই কম সময়ে আমি রেডি করতে পারি। আমার মতো যারা খিচুড়ি খুবই ভালোবাসেন তারা আমাকে অবশ্যই কমেন্টস করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আল্লাহ হাফিজ।